চলো আজকে দেখো কত ইজি প্রসেসে রসমালাই বানাবো। চলো দেখো কেমনভাবে করছি, স্টেপ বাই স্টেপ ফলো করো, তো খুব সুন্দর হবে। রসগোল্লার ভিডিও তো আমি আগেও দিয়েছি, আবারও দেখে নাও। প্রথমে আমি এটা গরুর দুধ নিয়েছি, গরুর দুধটা ভিনিগার দিয়ে ফাটিয়ে নিচ্ছি। আমি বলে রেখেছি, দেখবি আমার অন্য ভিডিওতেও কেমনভাবে ছানাটা করতে হয় দেখে নিও। সেরকমভাবে কিন্তু রসগোল্লার ছানাটা বানিয়ে নেবে। এবার দেখো এরকম করে ছোট ছোট লেচি করে কেটে পরে ভালো করে আগে ছানাটাকে মেখে নেবে। ছানাতে যদি কিছু পায়ের নাও দাও তাও চলবে, প্লেন ছানা দিয়েও হবে বা রুল ময়দা দিয়ে বা দিয়ে আমার দেখবে অনেক ভিডিও করা আছে রসগোল্লার, সেগুলো দেখে নিও। দিয়ে ওরকম করে লেচি কেটে বানিয়ে নেবে। আর এটা গুঁড়ো দুধ দিয়ে ওই যে চিনির যে গাদটা আছে ওটাকে বার করে নিচ্ছি। চিনির জল কতটা লাগে দেখবে আমার আগের ভিডিওতেও দেওয়া আছে, রসগোল্লার কতটা কি মেজারমেন্টটা। এরকম করে গাদটাকে বার করে নেবে, তাহলে কী হবে, রসটা পরিষ্কার হয়ে যাবে। এবার রসগোল্লাগুলোকে এরকম করে আরেকবার পাকিয়ে দিয়ে দিতে হবে রসের মধ্যে। তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলেই ফুল আঁচটা কিন্তু ফুল রাখবে। এই যে দেখো এরকম করে ঝাঁক আসবে, তাহলে কী হবে, রসগোল্লাগুলো ডবল হয়ে যাবে ফুলে ফুলে। দেখো রসগোল্লাগুলো কত সুন্দর হয়েছে ফুলে। এবার আমি এলাচ দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। এই যে আমার দেখো রসগোল্লাটা হয়ে গিয়েছে। এবার আমি দুধ মিষ্টিটা বানাবো। দুধ মিষ্টিটা বানাতে আমি রেড কাউ নিয়েছি। আর প্রথমে ফাঁকা কড়াইয়ের মধ্যে 1.5 চামচ মতো চিনি নিয়ে নিলাম। চিনিটাকে এবার ক্যারামেল বানিয়ে নেবো। যখন কালার আসবে খুব পুড়িয়ে নেবো না, পুড়িয়ে নিলে তেতো হয়ে যাবে। এই যে দেখো এই লাল অবস্থাতে এবার আমি দুধটা দিয়ে দেবো। এটাতে মিষ্টির দোকানে যে চাছির মতো কালারটা আসে বা অল্প ফুটিয়ে কেমনভাবে হয়, মানে অনেকক্ষণ ধরে তুমি ধরো জাল দিতে চাইছো না, অথচ তুমি চাছির মতো বানাতে চাইছো টেস্টটা মিষ্টিটার, মানে দুধ মিষ্টিটার। তো সেই রকম বানানোর জন্য আমি এটা দেখাচ্ছি। এটাতে দেখো চিনিটা যে যেমন খাও সেরকমভাবে মিষ্টি দিয়ে দেবে। খুব বেশি অনেকক্ষণ ধরে ফোটানোর কোনো প্রয়োজন নেই, কিছুক্ষণ বাদেই মানে ফুটে উঠবে। কিছুক্ষণ ফোটালেই মিষ্টিটা রেডি হয়ে যায়। টেস্টটা হবে পুরো একবার ওরকম মিষ্টির দোকানের মতো। মিষ্টির দোকানে যে ভাঁড়ে দেখবে রসমালাইগুলো বিক্রি করে, সেগুলো এরকমভাবেই ক্যারামেল করেই বানায়। অনেকক্ষণ ধরে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো এবার মিষ্টিগুলো, এই দুধটা ফুট চলে এসছে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেখো মিষ্টিগুলো কি সুন্দর হয়েছে, দেখো দোকানের মতো। এই যে দেখো মিষ্টিগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি সুন্দর হয়েছে। এরকমভাবে মিষ্টি বানিয়ে নেবে। মিষ্টি ভিডিও দেখবো ওর আগে থেকে আপলোড করা আছে। ওরকমভাবে দিয়ে এরকমভাবে দুধে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রসটা ঢুকে যাবে, মানে দুধটা ওখানে ঢুকে যাবে। দুধটা বেশি ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিতে ঢুকতে চায় না, তাই দুধটা কিন্তু পাতলা রাখতে হবে অন্তত প্রথম অবস্থায়। যদি তোমরা পরে কেউ ঘন করো চাচির মতো করো সেটা কিন্তু পরে করতে পারো, কিন্তু এখন প্রথম অবস্থায় নেই, তাহলে কিন্তু রসটা ঢুকবে না, মানে দুধটা মিষ্টির ভেতরে। এরকমভাবে ফুটিয়ে নিয়ে আসতে হবে। এই যে দেখো কিছুক্ষণ বাদে বাদে এক করে নেড়ে নিচ্ছি। এই যে দেখো মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গিয়েছে আর কি সুন্দর ফুটে উঠেছে। এই যে দেখো আমার রেডি হয়ে গিয়েছে প্রায়। এবার আমি নামিয়ে নেবো। দেখো কি সুন্দর পিঙ্ক কালারের, গোলাপি গোলাপি কালারটা বেশ মিষ্টি দোকানে হয় না এরকম, দেখবে এরকম টাইপেরই হয়। যদি এরকম মানে সহজভাবে এটা হয়ে যায়, বেশি দুধের প্রয়োজনও হয় না। আমি তো দেখলে 1 প্যাকেট দুধে এতগুলো মিষ্টিকে করছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও জমে যাবে। অবশ্যই কেমন লাগলো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবে। বাড়িতে একবার ট্রাই করো, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থেকেও এরকমভাবে সাপোর্ট করো। দেখো কি সুন্দর হয়েছে দোকানের মতো, অবশ্যই জানাবে।